আচ্ছা মই এইটা সেটা মই বিশ্লেষণ করবেন না স্যার তোমরা যে 5 সপ্তাহ নামাজ পড়েন এই 5 সপ্তাহ কি কোন কোরআনের আয়াতে কোন কোরআনের আয়াত তোমরাও জানেন তুমিও জানো এর খবর না পাও সত্য না মিথ্যা তোমার ভিতরে যদি ঈমান আছে তাহলে বুকের হাত দিয়ে তোমরা মনে মনে চিন্তা করো প্রত্যেকটা আয়াত বই জানো তো তোমরা 5 আয়াত 5 বার নামাজ কি কোন কোরআনের আয়াতে বলি হ্যাঁ তা আয়াতটা কি ওটা কি কম আছে আচ্ছা হ্যাঁ বুঝি পাওয়া গেছো না নাই সেই জন্য মুই তো ভাঙিবার দেখছো না বিচারটা তোমার করা নাকি হ্যাঁ বিচার তোমার গোপনতা তোমারটাই আছে তোমার গোপনতা তোমারটাই আছে মই প্রকাশ করবেন না ঠিক আছে কিন্তু আমি সব জানো সব জানো এখন কথা হলো এই যে আজকা আমরা যদি এই যে আরো একটা কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা জিকির করেন আল্লাহ তাআলা জিকির করেন আল্লাহু 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 এটা করেন তো এটা তো তোমার জিকির ঠিক আছে এখন তোমার কেমন করে শিখাইছে কি অর্থ শিখাইছে সেই জন্য ব্যবস্থাপনা করা আছে তুই কবার পাবো না যাই করার তাই করবি সত্য না মিথ্যা তুই কব না যা এক্সপার্ট তাই করবি আজ তোর বুক দিয়ে ফট করে অন্য কথা বলে যায় তাহলে তোর গুণা হবে আর উমায় যদি কয় গুণাটা করতে যায় ব্যবস্থাপনাটা কাজ করছে ভাই তাহলে হযরত মোহাম্মদ কাপড়ের তলে ঢুকিয়ে কেন তরটা মরিল কেন ওর নাতির দুইটা কারবালা কেন মারে হ্যাঁ বুঝছো তোমরা জানেন বহুত জানেন জানো তথাপি সেদিন কিছু কথা কবার দেখো হ্যাঁ যে এই যে দেখেন আজকে আমার যেটা কর্তব্য আমার ভুল হয়েছে মই গোসানি মারি রাজবাড়ি আছে না গোসানি রাজবাড়ি ওই রাজার বংশধর মহারাজা কান্তেশ্বরের বংশধর আর আমার প্রাচীন রাজবাড়ি হচ্ছে কামাখ্যা মন্দির গুয়াহাটি ওটা আমার রাজবাড়ি পুরা আসাম পুরা অরুণাচল প্রদেশ চায়না তিব্বত রাশিয়া বলেন জাপান জার্মান সবগুলো আমার আন্ডারে ধরলো এত দূর পর্যন্ত সারা অর্ধেক পৃথিবী শাসন করছে তার বংশধারা আমরা আমার এই কাহানিগুলো আমার বুকত গাঁথা আছে বুঝলেন সেই জন্য আমরা এগুলা কথা কারণ খবর না পাই আমরা লুপ্ত ছিল গুপ্ত ছিল কামড়া দিয়ে খাসি দুঃখ কষ্টে জীবন যাপন করছি তার অন্যায় করি সেহেতু আজকে আর সময় আসছে সময়ের ভিত্তিতে আমরা পোকা ফোটাচ্ছি পোকা ফোটাচ্ছি এই মোসন করা দেখতে নেই কথা শুনবে দেখতেন পোকা ফোটাচ্ছি হ্যাঁ তোমরা নয় সারা ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর মানুষ মোর কথা শুনবেন নাকি সারা পৃথিবীর মানুষ তোমরা ভাবেন না খালি তোমরা মোর কথা শুনবার লাগছেন সারা পৃথিবীর মানুষ মোর এই কথা শুনবার লাগছে
বুঝলেন? আচ্ছা, এখন কথা হলো মুই যেটা কবার সবার দেখছি যে হযরত মুহাম্মদ এনার যে কাহিনীটা আছে উনি কি দেখছে কি পাইছে পাহাড়, তারপরে কাওয়া শরীর ঘরটাও কি মুই ওটাও চাও, সেই জন্য এটা ডিসকাস না করে, ঠিক আছে না, ডিসকাস না করে। এখন কথা হলো যেহেতু ল্যান্ডটা আমার, এই ভূখণ্ডটা আমার ছিল, কাহানি হিসেবে সমস্ত কাহানিগুলো আমরা জানি, কিন্তু একটা দুঃখের জনক কথা যে আমরা ডিফেন্স দিবার পাইনি, ডিফেন্স রক্ষা করিবার পাই নাই, সেহেতু আমার মাতৃবংশ এই একটা ঝড় বয়ে গেছে, সময় সময় একটা ঝড় বয়ে গেছে। এমন করিয়া এটি কোনা এই মাতৃবংশটা একটা পতিত হয়ে আছে। তারপরে যখন ইউপির বাবরের পিরিয়ড এই 6 জন পেয়াদা আসলো ধর্ম প্রচার করার জন্য, মুভি টানে বেড়াইছিল, তো উমরায় পরে আমার রাজা বলছে যে এগুলা অ্যাকচুয়ালি তোমরা তো নেবেন না, কারণ তোমার ব্রাহ্মণতাবাদ আছে, যার একবার এমন হয়ে গেছে সইব না, ধারে না, বুঝলেন? তা গতিকে আমার যেহেতু পূর্বপুরুষের বংশের মানুষ, তা আমরা আমার ধর্মটা শিখাই, ঠিক আছে ঠিক আছে শিখান। কিন্তু আমার মহারাজ এই যে কামাখ্যা থেকে আরম্ভ করে যতগুলো আছে আমার মাতৃবংশ খুব আদর করে রাখছে। তোমরা যদি নজর করে দেখেন যেটা স্থানীয় মানুষ, স্থানীয় দিকে তোমরা আছেন, যেটা তোমার স্থানীয় মুসলমান আছেন, তোমরা বুকো ধাপ দিয়ে কান্ত আমার মানুষের থেকে তোমরা ধনী বেশি আসেন না আসলে, ধনী আসলেন না আসলেন, তোমার আদর যত্ন করিয়া জীবন যাপন করার রাস্তা দিছে না নেই যায়, তোমার কষ্ট দিছে। আজকে দেখেন এই সেই মানসি আমরা, সেই মানসি হযরত মুহাম্মদের পরে আগত খ্রিস্টান, যিশু চলে গেল, খ্রিস্টান চলে গেল, তারপরে হযরত মুহাম্মদ আছে, হযরত মুহাম্মদ চলে গেল, তারপরে ব্যবস্থাপনা আছে, যেগুলা হযরত মুহাম্মদ নাচছে বংশ বিনাশ করছে, সেইগুলা এখন সর্বেসর্বা হচ্ছে। এখন কথাটা কাক বুঝাইলেন, এখন কথাটা কাক বুঝেও না, কাক মানেও না, ঠিক আছে? যেহেতু মানে না, বুঝে না, একটা সলিউশন থাকতে তো, সমাধান থাকতে তো, ওই জায়গাটা কি, ওই কাওয়া শরীফের ঘরটা কি, ওটাকে না কি হয়েছিল, আমার থেকে তোমরা মোট বিশ্বাস, আমার থেকে তোমরা বেশি জানো, বুঝলেন? আমরা বেশি জানি। আচ্ছা, এখন কথা হলো আমার এটি কোন যে আমার ধর্মীয় যেটা আচার ব্যবহার নীতি রিবাজ যেটা আছে, এটি কোন একটা বিভ্রান্তকার ঢুকি গেল, অনাচার অত্যাচার শুরু হয়ে গেল, এই জন্য আমরা তোমার ডিফেন্স দিবার পাইলাম না। তারপরে এমন একটা সভ্যতা আছে, এমন একটা সভ্যতা, বর্বর সভ্যতা, ওই যেটা এই নীতিটা করছে, যেটা হযরত তোমার আল্লাহ হযরত মুহাম্মদ হানা নয়, আরে ভাই এইটাই না কথা, রন এইটাই না কথা, এইটাই না কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, বুঝছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আল্লাহ সাল্লাম তোমাকে সিজদা দেয়। আচ্ছা আচ্ছা, না না, এটা মুই বলতে তোর তর্তা করা দরকার নাই, মুই যেটা জানো এটা এটা মুই বানাইছি নাকি? হ্যাঁ, তা গতিকে এইটা তোমরা ভাগ করে জানেন,
হ্যাঁ, এখন কথা নবী, তা ঈসা নবী কায়, মুসা নবী কায়, তরিকার মানসি কায়, কাওয়া শরীফ হঠাৎ কি তর্ক, ওটা বুঝেবে? বুঝেবে না, উনিও বুঝেবে। মই যদি বুঝান এটা বহুত জ্ঞানী মানুষ আছে, ওই জ্ঞানী মানুষের আগত অজ্ঞানী হয়ে যাবে। কারণ মই যেটা কবা নাইছ, ভূমির কথা কবা নাইছ, সভ্যতার কথা কবা নাইছ। হ্যাঁ, আর এই ভূমিতে তোমার সভ্যতা বিরাজমান আছে, ভালো নয়? সুখে শান্তিতে বসবাস পরিবেশন নাই। আসো তোমরা একটা দেখান তো, যে এটে কোন আমার এই ভূখণ্ড হিন্দু মুসলমান কাটাকাটি হয়েছে, এক সময় হয় নাই, এক সময় হয় নাই। ভুল কথা কোনো হয় নাই। খালি এটে কোন যখন বহিঃশত্রু যার ধর্মরাজ্য, তখন এইগুলা যখন আসলো, এগুলা কাটা হয়েছে, আমরা কাটছি। সেই জন্য মুঘল কাটা, পাঠান কাটা, তুর্ক কাটা আছে, নাই? তো তোমরা কি মুঘল? তোমরা কি পাঠান? তোমরা কি তুর্ক? তোমরা যদি মুঘলে পরিচয় দেন, মুঘল আমরা কাটি শেষ করি ফেলাছি, তো তোমরা ফির করে দিকে আসলে সত্যি কথা। কিন্তু তোমরা যদি কন আমরা তুর্ক, তো তুর্ক কাটি শেষ করছি, তোমরা ফির করে দিকে আসবেন। তোমরা যদি কন আমরা পাঠানের কাটি শেষ করছি, তোমরা ফির করে দিকে আসবেন। আসবেন তো আসলেন, এত সান্দার জান্দার বসবাস করবেন দেখছেন। আমরা কোনদিন হামলা করছি, তোমার গ্লানি করছি? হ্যাঁ, তোমরা কেন করে ফুলগুলো হয়ে আছে? এই কথা এখন বিচারটা তোমরা করবেন। সেই জন্য আমরা জানি তোমরা আমার মাতৃবংশ, তাহলে বুঝছেন তো? এটি কোন সমস্যার সমাধান হইলে না, বললে না? হ্যাঁ, তোমরা যদি আমার মাতৃবংশ না হন, তাহলে প্রমাণ দেখান যে একটা হাওয়া আনছে মুঘল পাঠানে, একটা ব্রিটিশের মানুষ আনছে। ভালো করে চিন্তা করবে। এখন কথা হলো আন্ডার কন্ট্রোল বর্তমান আছে যে পলিটিক্স। ডেফিনেশন কি পলিটিক্স? পলিসি মানে ট্রিক্স করে, ট্রিক্স মানে ঠকায়। ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। জাদুকের খেলা দেখায় না ম্যাজিক, তোমার দেখবার নেছেন পয়সা দিয়ে, টিকিট কাটিয়ে বিদ্যুৎ দেখবার নেছেন। আর ম্যাজিশিয়ানে কবা নেছে ম্যাজিক বাট হ্যান্ড ট্রিক্স। তোমরা ম্যাজিক দেখেন নেছে, এটা কিছু নয়, হাতের চালাকি। ম্যাজিক বাট হ্যান্ড ট্রিক্স, ম্যাজিক বাট নাথিং, কিচ্ছু নয় না, কিচ্ছু তোমাকে দেখেন নেছ না। কি দেখেন নেছ? হ্যান্ড ট্রিক্স। তার জন্য মাঝে হাতের তালে দেখ কিছু জাদু দেখে তোর বাপ কি জাদু দেখা নয়। এই যে এটা এসে ইংরেজি শব্দ, ইংরেজি কভার নেক্সে বর্তমান গণতন্ত্র যে পলিটিক্স, সারা দুনিয়া পলিটিক্স মানে ট্রিক্স মানে ঠকা, ট্রিক্স মানে ঠকা। তা তোমার যত দেখো তোমার ঠকাইবে, ঠকাইবে। পলিসি বানাই, এটা বুঝলেন তো? তুমি আর একটা পলিসি বানাইবে, ফির আর একটা পলিসি বানাইবে, পলিসি বানায় ঠকাইবে। সত্য না মিথ্যা? কোন রাজা আছে রাজার নীতিটাকে রাজনীতি করে, আর রাজার নীতিটাকে যা প্রচার করে তাকে মন্ত্রী
রাজার মন্ত্রণাটা প্রচার করে দেওয়া লাগে লোকে মন্ত্রী মই তোমার আগে খবর পাঠাইছাম না তাই খবর নিয়ে গেছে তোমার মন্ত্রী মোড়ে খবর নিয়ে গেছে শুনছেন না বুঝছেন না বুঝেন মোর খবরটা তোমারটা পৌঁছেছে হ্যাঁ মই রাজা মোর করোনেশন হয়েছে রাজতিলক হয়েছে ওই রাজপাটক বুঝলেন করোনেশন মাসে রাজতিলক রাজ্য বিষয় হয়েছে গতিকে সেই জন্য আজকে যে পরিস্থিতি দাঁড়াইছে আমার যে আজকে এই পরিস্থিতি দাঁড়াইছে নির্মম ভাবে মানুষ এগুলা আদানতি হয়েছে দেখার এর কারণ নাই শুনে এর কারণ নাই কারণ ইট ইস এ পলিটিক্স তো ভাই পলিটিক্স তোমরা জীবন যাপন করবেন না আমরাও জীবন যাপন করবেন না পলিটিক্সটা কি ঠকা আর ওইটাতে বিশ্বাসী আর ওটা সোজাই করে পলিটিক্স 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 হয় পলিটিক্স হয় তোমার কেন দিলেন না কেন করলেন না কথা দিলেন অমুক করলেন তো পলিটিক্স এক কথা বলে দিবেন না দেবে পলিটিক্স মানে পলিসি বানায় পলিসি বানিয়ে ট্রিক্স করে মানে ঠকায় সেই জন্য পলিটিক্সটা আমার মানুষ বুঝে না যেহেতু না